আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার খলিফার মতো একজন আমার নেতা মা ফাতেমা নেতা কয় বেগম খালেদা জিয়া মা ফাতেমা জোরে কয় না শহীদ জিয়া হযরত উমর নাউজুবিল্লাহ কইবেন না তারেক রহমান হযরত আলী আরো জোরে বলেন কয় মা ফাতেমা বেগম খালেদা জিয়া শহীদ জিয়া উমর আর তারেক রহমান হলো হযরত আলী একবার চিল্লে বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত কুলাঙ্গারকে ওপেনলি বাংলার জমিতে ফাঁসি দিয়া মারা দরকার কোথায় শেখ সাদি কোথায় ছাগলের নাদি কাউয়া কাদেরেরা পালাইছে আবার কাউয়া কাদের নতুন করে তৈরি হইতেছে বাংলাদেশে কথা বল না কে আর এক বেয়াদবে বলে কোরআন নাকি ভাওতাবাজি জামাত ইসলামের আর এক বেয়াদবে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ পুরা কোরআনটায় রাজনীতি তিবিয়ান আল-লিকুল্লি শাই আল্লাহ কোরআনে সব কিছু দিছে কোনো কিছু বাদ দেয় নাই ঠিক না বেঠি হুদাও এ কিতাব হেদায়েতের কিতাব ওয়া রাহমাতান এ কিতাব রহমতের কিতাব ওয়া বুশরা লিল মুসলিমিন এই সুসংবাদটা মুসলমানের জন্য জোরে বলেন আল্লাহু আকবার যেই বেঈমান আমার নবীর স্ত্রীকে নিয়া আমার নবীর মেয়েকে নিয়া হযরত আলী হযরত উমরকে নিয়া উল্টা পাল্টা বলল গো বাংলার জমিনে এই বেঈমানদের বিচার হওয়া দরকার কারণ এরাই হলো নাস্তিক এরাই হলো ইসলামের জাতীয় দুশমন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা হায় রে অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বিশ্বনবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী হলো বারাক ওবামা বুশের মতো জুতা খাবি দেরি হবে না ঠিক না বুশের মতো জুতা খাবি দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা আল্লাহ আমাদের সবাইকে রাসূলের ইজ্জত করার তৌফিক দান করেন আমিন আর জোরে বলেন আমিন দোয়া করে দিচ্ছি 11:30 বাজে আমি 1 ঘন্টা ওয়াজ করি সেখানে আমি 1 ঘন্টা 20 মিনিট বলছি ভাই শোনেন ওয়াজ শোনা কিন্তু ফরজ না ফজরের নামাজ ফরজ ঠিক না আমার ভাইয়েরা আমি অনেক দূরের মানুষ আচ্ছা 10 মিনিট বলি জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ মা বোনেরা দেশের সরকার ওদের জন্য কিছু হাদিস বলা আমার দরকার ঠিক না ঠিক 1 নম্বরে আমার মা বোনেরা আযান দিতে পারবে না 2 নম্বরে আকামত দিতে পারবে না 3 নম্বরে মেয়েরা ইমামতি করতে পারবে না 4 নম্বরে স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না নিজের সতীত্ব চরিত্র হেফাজত করা যেমন ফরজ স্বামীর সম্পদ হেফাজত করাও তেমন ফরজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্পদ এখন আমানত খেয়ানত করে স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যায় আছে না নাই ভাইরা আমার খেয়াল করবেন 5 নম্বরে নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না কারণ দুধ বোন দুধ ভাই বিয়ে করা হালাল না হারাম কথা বোঝো না একই সাথে 2-4 জন আগে পরে এক এলাকায় কয়েকটা মহিলার বাচ্চা হয় যদি তার বাচ্চা দুধ না পায় অনেক সময় বলে বোন বাচ্চাটারে একটু দুধ দাও কয় না
স্বামীকে সাক্ষী রাখা লাগবে, স্বামী যেন বুঝতে পারে ওই বাচ্চাটা আমার স্ত্রীর দুধ পান করেছে। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই দুইজনের মধ্যে যেন কোনো বিবাহ সম্পর্ক আর গঠিত না হয়। দুধ বোন দুধ ভাই বিয়ে করা হলো হারাম। 6 নম্বর রক্সুন কালিয়াদাইহি, মেয়েরা যখন বাইরে চলবে হাতের মধ্যে চুরি পড়বে একটা। কয়টা? আরো জোরে। 10টা পর ঘরের ভিতর, কিন্তু 10টা চুরি পরে ঘরের বাইরে যাইতেছ, চুরির আওয়াজ যদি পরপুরুষের কানে যায় কবিরা গুনাহ হয়ে যাবে, জেনার মতো গুনাহ হয়ে যাবে। তুমি ঘরের ভিতর এখান থেকে এখান পর্যন্ত চুরি পরো, কোনো আপত্তি নাই, তবে বাইরের অন্য ঘরের পুরুষের কানে যেন না যায়। 7 নম্বরে তাওয়ালাতুন কিসা, তাওয়ালাতুন মানে গুতাম, কিসা মানে নয়। আমার মায়েরা ব্লাউজ বানাবে, ব্লাউজের মধ্যে গুতাম দেওয়া লাগবে 9টা। কয়টা? 9টা গুতাম দিতে হবে। এখন কি 9টা গুতামওয়ালা ব্লাউজ আছে? ডিজিটাল জামানা, অনেক মহিলা দিন দিন এমন কাপড় পরে মনে হয় কারেন্ট জাল, কারেন্ট জাল। কিসবাতান ফিস সাদিন মানে বক্ষস্থান, তোমাদের মোটা কাপড় দিয়ে ঢাকবা, উঁচু নিচু যেন দূর থেকে বোঝা না যায়। এখনকার মেয়েরা দিন দিন ছেলেদের মতো শ্বাস পোশাক পরতেছে, আছে না নাই? অনেক মাইয়া পুরুষদের মতো সাজুগুজু করে। নবীজি বলে এরা হলো দাউস হান্নানা, এরা আল্লাহর জাহান্নামের মেহমান। যদি কোনো মেয়ে পুরুষের সাজে সে জাহান্নামে চলে যাবে। মুকমাতাল ফিনানুয়ানুহু, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখবা, আবৃত করে রাখবা। কয়জন মহিলা এখন পর্দা করে? পর্দা এখন তো নাই, পর্দা এখন গ্রামীণ ব্যাংকের মতো হয়ে গেছে। পর্দা অনেকে বোঝেই না। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা নারীরা তেমন ফরজ। কথা কি বুঝাতে বললাম? 9 নম্বরে খেয়াল করবেন, আল্লাহর নবী আমার বলেন শাহমাতুন কাউজুনাইহি, মেয়েরা কানের লতি থেকে হাতের কোনই পর্যন্ত ইসলামের সাজে সজ্জিত করবে। ব্লাউজের হাতার ঝুল বানাবে এখান পর্যন্ত, এখান থেকে নাভির পর্যন্ত ব্লাউজের লম্বা ঝুল হবে, হাতাগুলো এক পর্যন্ত হবে। এখনকার মেয়েরা হাতাগুলো এখান থেকে বানায়, মনে হচ্ছে ডানা কাটা পরি আসছে। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমানেরা, 10 নম্বরে আল্লাহর নবী আমার বলে আনফুল মিনাল এবেল, মেয়েরা ঘরে থাকবা, সব সময় সাজুগুজু অবস্থায় থাকবা। স্বামী যখন ডাকবে তখন এই স্বামীর ডাকে সাড়া দিবা। ঘরে সাজুগুজু করে না, বাইরে গেলে এমন সাজা সাজে মনে হচ্ছে নতুন বাস রং করে নামাইছে। কথা কয় না? 5 কারণে স্ত্রীদের গায়ে হাত তুলে যায়। 1 নম্বর কারণ, মা বাবার সেবা যদি না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে বউ যদি না সাজে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি ভালোবাসতে চায় স্ত্রী যদি বাধা দেয়। 4 নম্বর অপরাধ, বিনা কারণে নামাজ রোজা যদি ছাড়িয়া দেয় ওই স্ত্রীর গায়ে হাত তুলে যায়। 5 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গেলে ওই স্ত্রীর গায়ে হাত তোলা যায়, আঘাত করা যায়। আমি কি কথা বুঝাতে পারলাম? 5 কারণে স্ত্রীদেরকে ইসলাম মারতে বলেছেন। মা বাবার সেবা যদি না করে, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে, সাজিলে ফায়দা কি? নবীজি বলেছেন তুমি সাজবা, মুস্কি হাসবা, যতগুলো দাঁত বাইর হবে ততগুলো নেক আল্লাহ আমলনামায় দান করবে। স্ত্রীদের 4 জায়গায় মারবেন না। 1 নাম্বার মুখে, 2 নাম্বার বুকে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বারে মাথায়। এই 4 জায়গায় মেয়েদেরকে মারা হারাম। স্ত্রীদেরকে 4 জায়গায় চুম্বন করবেন, আল্লাহ গুনাহ মাফ করবে। 1 নম্বরে কপালে, 2 নম্বরে গালে, 3 নম্বরে নিচের ঠোঁটে, 4 নম্বরে হাতে, হাতের এই জায়গায় চুমন খাবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
নিচের ঠোঁটে চুমা খুব খাবেন, আদর করবেন, রাগ করলে নিচের ঠোঁটে হাত বুলাইয়া দিবেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রী রাগ ভাঙায় দিবে, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ কমাবার দরকার নাই, নেকামলেরও দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। এমন বিড়ি ঘর হারাম ঘর আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম, গুল মুখে দিয়ে ঘুমায়, আছে না নাই? এই এলাকায় নাই। মুসলমান হইয়া জর্দা দিয়ে পান খায়। আরে তুমি এমনি পান খাও, আমিও পান খাই এমনি, জর্দা দিয়ে পান খায়, দুর্গন্ধে থাকা যায় না, আছে না নাই? ফতুয়া দিচ্ছে জর্দা হালাল। কোন বাবাই বলছে তোমার? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথায় যদি কেউ রাগ করে থাকেন মাফ করে দিবেন, দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো গোলামি করব কার? প্রকৃত মুসলমান হলো তিনি, আল্লাহকে ডাকে যিনি, মানুষকে আল্লাহর দিকে ডাকে যিনি, ওয়া আমিলা সালিহা, নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। এবং যতদিন বাঁচে কোরআন ও হাদিস নিয়ে জীবন চলার চেষ্টা করে। ঠিক না ভাই? ঠিক।